মহারানী মন্দোদরী, আজকে আনন্দিত আনন্দিত মহারানী মন্দোদরী। স্বামী গো, স্বামী দেবতা আমার, আমি অন্যান্য দিনের নেই, আজকে রজনী প্রভাতে সরলঙ্কার শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের উপাসনা করে আমার দাসেদের সঙ্গে আনন্দে নৃত্য গীতি করছিলাম। স্বামী আনন্দে নৃত্য গীতি করছিলাম। মন্দোদরী, আনন্দের দিনে আনন্দ করতে হয় মহারানী মন্দোদরী, আনন্দের দিনে আনন্দ করতে হয়। আজ তুমি জানো না মন্দোদরী, আজ তোমার স্বামী লোক বিজয়ী, তাই তো আমি মনে মনে ঠিক করেছি আমি যাব ঠিক বিজয়ে। তাই তুমি শিব ঠাকুরের উপাসনা করেছে, ওই পুষ্প চন্দনের তিলকমার মস্তকে দাও, আর তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। আমি যাব ঠিক বিজয়ে। স্বামী গো, আগে স্বামী, আমাদের বিয়ে হয়েছে তবে, আর আজ তুমি আমার ফেলে রেখে চলে যাবে ঠিক বিজয়ে। আমি যে তোমার বিরহ যন্ত্রণা সহ্য করতে পারবো না স্বামী, আমি যে তোমার ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। কাউকে তুমি বাধা দিচ্ছ মহারানী মন্দোদরী? তুমি জানো না মন্দোদরী, যার বয়ে শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র, যার বয়ে ব্রহ্মাস্ত্র, যার বয়ে সিদ্ধার্থ পশুপতি মিলে যায়, তাকে তুমি বাধা দিচ্ছ মহারানী মন্দোদরী? শোনো মন্দোদরী, তুমি আমার পথে বাধা দিয়ে তুমি আমার ক্রোধ হতে বাধ্য করে মন্দোদরী। নইলে ওই দেখো মন্দোদরী, তোমার প্রসাদে রেখেছে এই কালকুটের বীজ, সমস্ত তপস্যদের সচল করা রক্ত। এই কালকুটের বীজ পান করে আমি মৃত্যুবরণ করে নেব মন্দোদরী, তাহলে তুমি চিরতরে একা হয়ে থাকবে। স্বামী গো, স্বামী, আজ তুমি ওই অনুমানের কথা আমার কাছে বলতে পারলে স্বামী, আজ তুমি এই অনুমানের কথা আমার কাছে বলে আনতে পারলে স্বামী। এই যে স্বামী এসো, আজ আমি তোমায় বাধা দেব না স্বামী, তবে যাওয়ার পূর্বে আমায় এইটুকু বলে যাও স্বামী, তুমি কতদিন পর্যন্ত বিজয় থেকে ফিরে আসবে? মন্দোদরী, বিজয় কি আর চাকরি ঘাটি কথা মহারানী মন্দোদরী, আমি নিজেই জানি না কতদিন পর ফিরে আসবো। স্বামী গো, সেইটুকু তুমি আজ আমায় বলতে পারলে না স্বামী। ঠিক আছে স্বামী, ঠিক আছে, এসে তুমি আর তোমায় আমি বাধা দেব না। এই তো স্বামী, আমি এই পুষ্প চন্দনের দিলাম তোমার মস্তকে। আমি দিক বিজয় বলে যাচ্ছি। তুমি আমার পাশানে হৃদয়কে গোলাতে পারবে না, তাই তুমি আমার হাতে মুখে বিদায় দাও, বানা দাও। আমি দিক বিজয় চলে যাচ্ছি মন্দোদরী, দিক বিজয়ে চলে যাচ্ছি।
পৃথিবীতে চলে যাচ্ছি বিদায় মন্ত্রী বিদায় আমি তোমার বিরহ যন্ত্রণা সহ্য করতে করতে দিনের পর দিন রাতের পর রাত বছর পর মাস বছরের পর বছর কাটাতে কাটাতে 3টি বছর বিগত হলো কিন্তু তুমি এখনো পর্যন্ত ফিরে এলে নাই ছোট লোক পুরীতে স্বামী তুমি যখন আমার কথা একটিবারও ভাবলে না তখন আমিও তোমায় ছাড়া তোমার বিয়ের জীবন আসতে চাই না আমার মনে পড়েছে স্বামী তোমার তো ওই কালকুটের বীজ পান করে আমি মৃত্যুবরণ করবো স্বামী তবু তোমায় ছাড়া তবু তোমার বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না স্বামী এই কালগুলোর বীজ পান করে আমি মৃত্যুবরণ করবো স্বামী আমি যে কালকুটের বীজ পান করেছি স্বামী আমি তোমার বিরহ যন্ত্রণার চর্চাটা করতে পেরে আমি কালকুটের বীজ পান করেছি স্বামী আমার স্বামী তুমি ফিরে এসে আমার মন দর্শন করতে পারবে স্বামী তুমি ফিরে এসে আমার মন দর্শন করে তুমি আমায় ক্ষমা করে দিও স্বামী তুমি আমায় ক্ষমা করে দিও তুমি আমায় ক্ষমা করে দিও স্বামী আজ আমি বিশ্বাস করেছি স্বামী আমার মৃত্যু অনিবার্য স্বামী তুমি ফিরে এসে আমার বড় দর্শন করে তুমি আমায় ক্ষমা
মহারাজ রাবণার ছোট লঙ্কাপুরীতে ফিরে এলেন না। তাই মহারানী মন্দোদরী স্বামীর বিরহ যন্ত্রণা সহ্য না করতে পেরে সেই সমস্ত তপস্বীদের রক্ত কালকুটের বীজ মনে করে পান করলেন মৃত্যুবরণ করব বলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দৈবের কঠোর করে দিতে হবে কঠোর। সেই কালকুটের বীজ পান করে মহারানী মন্দোদরীর মৃত্যু হল না। মহারানী মন্দোদরী হইলেন গর্ভবতী। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস গর্ভের যন্ত্রণা সহ্য করতে করতে মহারানী মন্দোদরী 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী। তাই গর্ভের যন্ত্রণা সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে নিজ কক্ষের দিকে আগমন করতে চলেছে। স্বামী আমার কি করিতে কি হইল, স্বামী আমার কি করিতে কি হইল, অবস্বামী তুমি আমার ছোট লঙ্কাপুরীতে ফেলে রেখে চলে গেলে বিক্রি হয়ে। আমি তোমার বিরহ যন্ত্রণা চর্চনা করতে পেরে কালমনের বীজ পান করলাম মৃত্যুবরণ করব বলে। কিন্তু সেই বীজ পান করে আমার মৃত্যু হল না কেন? সেই বীজ পান করে আমি হইলাম গর্ভবতী। এই সময় যদি আমার স্বামী মহারাজ ফিরে আসেন আমার ছোট লঙ্কাপুরীতে, আমি কেমন করে আমার স্বামী মহারাজের প্রশ্নের উত্তর দেব? এই সময় যদি রাজ্যের প্রচারে জানতে পারে মহারাজের উপস্থিতিতে আগামী 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী, আমি কেমন করে রাজ্যের প্রজাদের কাছে গিয়ে মুখ দেখাবো? এখন আমি কি করি উপায়? আমি কি কিছু উপায় ভেবে পাই না, আর আমি গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারি না। এখন আমি কি করি উপায়? মনে পড়েছে এই সময় আমি আমার দাসীদের ডেকে নেব। আমার দাসীদের ডেকে নিয়ে আমি সবকিছু কথাই পরিষ্কার করে বলবো। কোথায় ওরে বরদাসে মহারানী বলুন, মহারানী আমাদের কি আদেশ পালন করতে হবে, কোথায় যেতে হবে? কি বলিব দুঃখের কথা, মহারাজের উপস্থিতিতে মহারাজের বিরহ যন্ত্রণা চর্চনা করতে পেরে আমি মৃত্যুবরণ করব বলে কালকুটের বীজ পান করেছিলাম। কিন্তু সেই বীজ পান করে আমার মৃত্যু হল না। সেই বীজ পান করে আমার মৃত্যু হল না। আমি হইলাম গর্ভবতী। এ সময় যদি আমার স্বামী মহারাজ ফিরে আসেন আমার প্রসাদে, আমি কেমন করে আমার স্বামী মহারাজের প্রশ্নের উত্তর দেব? এ সময় যদি রাজ্যের প্রজারা জানতে পারে মহারাজের অনুপস্থিতিতে আজ আমি 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী, আমি কেমন করে রাজ্যের প্রজাদের কাছে গিয়ে বলতে কাব? বলো না দাসী, বলো এখন আমি কি করি উপায়? আমি যে কিছু উপায় ভেবে পাই না, আর আমি যে গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারি না। বলো না দাসী, বলবো আমি যে নিরুপায়। মহারানী এ সময় তোমার মহাবিপদ মহারানী, তাই তোমায় আমরা যা বলি তুমি তাই শোনো মহারানী। এই বিপদের রাতে তুমি ঘোর রাতের অন্ধকার চলো আতুর ঘরে গিয়ে তোমার গর্ভের সন্তানকে জন্ম দিয়ে
রাতের অন্ধকারে ভাসিয়ে দাও সেই ফাল্গু নদীর জলে। আর রাতের অন্ধকারে ফিরে এসো ছোট লঙ্কাপুরীতে। এতেই তোমার মঙ্গল হবে মহারানী। এতে রাজ্যের প্রজারাও কেউ জানতে পারবে না, আর আমাদের মহারাজও জানতে পারবে না। এতেই তোমার মঙ্গল হবে। তাই করবো, তাই করবো ওরে দাসী, তাই করবো। আমার স্বামী মহারাজের সম্মান রক্ষার্থে, রাজ্যের প্রজাদের লোকলোক জানতে কোন রাতের অন্ধকারে আতুর ঘরে গিয়ে আমার গর্ভের সন্তানকে জন্ম দিয়ে রাতের অন্ধকারে ভাসিয়ে দেব সেই ফাল্গু নদীর জলে। চলো না দাসী, চলো। আমি যার গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারি না, তোমরা আমায় আতুর ঘরে নিয়ে চলো। হরে দিনটা গেল, সন্ধ্যা হলো, বার করো আমার। হরে দিনটা গেল, সন্ধ্যা হলো, বার করো আমার। আমি যারে যন্ত্রণা সহ্য করতে পারছি না রে, আমি যারে যন্ত্রণা সহ্য করতে পারছি না। রানীমা, এছাড়া যে তোমার কিচ্ছু উপায় নেই রানীমা। আমরা তোমার যন্ত্রণা বুঝতে পেরেছি মহারানী, কিন্তু এছাড়া যে তোমার কোনো উপায় নেই। এর সময় তুমি এর কান্নাকাটি করে না মহারানী। এই দেখো মহারানী, তোমার গর্ভে নবজাত শিশু কন্যা জন্মগ্রহণ করেছে। না মহারানী, তোমার গর্ভের সন্তানকে তোমার কোলে তুলে নাও, দাও দাও দাসী, দাও আমার সন্তানকে আমার কোলে তুলে দাও। ওরে চিত্ত কাঁদিস রে মা, কাঁদিস রে। ওরে চিত্ত, ওরে মা, কাঁদিস রে মা, কাঁদিস রে। কেন তুই আমার গর্ভে জন্ম নিলি রে মা? কেন তুই আমার গর্ভে জন্ম নিলি? কেন তুই অন্য কারো গর্ভে জন্ম নিতে পারলি না? আমি তোর এমনি হতো না মা, আমি তোর 10 মাস 10 দিন গর্ভধারণ করে জন্ম দিয়েছি, কিন্তু তোর যে গৌরবের অন্ধকারে ভাসিয়ে দিতে হবে ফাল্গু নদীর জলে। কেন তুই আমার গর্ভে জন্ম নিলি রে মা? কেন তুই আমার গর্ভে জন্ম নিলি? আইরে সোনা মায়ের কোলে
মহারানী এ সময়ের কান্নাকাটি করে কিছুই লাভ হবে না মহারানী। রাত্রি প্রায় প্রহর হতে চলেছে। চলো মহারানী, তুমি আতর করে চলো, আতর করে গিয়ে তোমার চলো মহারানী, তোমায় যেতে হবে ফাল্গু নদীতে। ফাল্গু নদীতে গিয়ে তোমার সন্তানকে বিসর্জন দিয়ে ওই ফাল্গু নদীর জলে ভাসিয়ে দিয়ে ফিরে আসতে হবে। এই রাতের অন্ধকারে লঙ্কা পুরীতে তাই করবো দাসী, আমি তাই করবো দাসী, তাই করবো। পাগলিনী জমিনি দেওয়া যেতে হবে ফাল্গু নদীতে। আমার গর্বে জন্ম দিলি বিধাতার লিখ কাঁদিস রে মা, কাঁদিস রে বাবলি কেউ না রহিল আমাকে ডাকিবে মাতৃ রূপে দেব, কে ডাকিবে মাতৃ রূপে আমায় ছেড়ে পলাইল স্বামী দেব, ছেড়ে পলাইল স্বামী মহারানী এই সময় আর কান্নাকাটি করে না মহারানী। সেই দেখো মহারানী, আমরা ফাল্গু নদীর তীরে এসে পৌঁছে গেছি মহারানী। তাই তুমি আর কান্নাকাটি করো না মহারানী। এই সময় তোমার কান্নাকাটি করে কিছু লাভ হবে না মহারানী। ওই দেখো মহারানী, ফাল্গু নদীতে দুপুর ভর্তি জল বইছে, কল কল করে জলের শব্দ শোনা যাচ্ছে। তাই তুমি আর কেঁদো না মহারানী, কেঁদো না। চলো মহারানী, ফাল্গু নদীর জলে তোমার সন্তানকে বিসর্জন দিয়ে রাতের অন্ধকারে ফিরে চলে স্বর্ণলঙ্কা পুরীতে। হরিদাসী, আমি কেমন করে 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমার সন্তানকে জন্ম দিয়েছি, আর আজ আমি কেমন করে গর্ভধারণী না হয়ে ভাসিয়ে দেবো এই ফাল্গু নদীর জলে। ও গো মায়েরা, তোমরা আমায় বলে দাও মায়েরা, তোমরাও তো আমারই মতো ওই কন্যা না হয় পুত্র সন্তান কারো না কারো মা। তোমরাও তো আমারই মতো ওই কন্যা না হয় পুত্র সন্তান কারো না কারো মা। তোমরা কি কোনদিন নিজের গর্ভের সন্তানকে, তোমরা কি কোনদিন 10 মাস 10 দিন গর্ভধারণ করে নিজের গর্ভের সন্তানকে জন্ম দিয়ে কোন নদীর জলে ভাসিয়ে দিয়েছো মায়েরা? তোমরা আমায় বলে দাও মায়েরা,
আমি 10 মাস 10 দিন গর্ভ ধারণ করি, আমার গর্ভে নবজাত শিশু কন্যাকে জন্ম দিয়েছি। আজ আমি কেমন করে গর্ভধারিণী মা হই? আমার নিজ কন্যা সন্তানকে বাঁচিয়ে দেবো ওই ফাল্গু নদীর জলে। তোমরা আমায় বলে দাও পাই না, তোমরা আমায় বলে দাও মহারানী, এ সময় কান্নাকাটি করে না মহারানী, তোমার ডাকে কেউ সাড়া দেবে না মহারানী, তোমার ডাকে কেউ সাড়া দেবে না। তোমার যন্ত্রণা আমি বুঝতে পেরেছি মহারানী, কিন্তু এছাড়া যে তোমার কোনো উপায় নেই মহারানী, এছাড়া যে তোমার কোনো উপায় নেই। রাত্রি প্রায় গড়বড় হতে চলেছে, তাই তুমি আর কান্নাকাটি না করে চলো মহারানী, ওই ফাল্গু নদীর প্রবাহিত জলে তোমার সন্তানকে বিসর্জন দিয়ে ফিরে চলো ওই স্বর্ণলঙ্কাপুরীতে। তাই করবো, তাই করবো হরিদাসী, তাই করবো। আমার সন্তানকে আজ আমি গর্ভধারিণী মা হয়ে বাঁচিয়ে দেবো ওই ফাল্গু নদীর জলে। তুই আমায় ক্ষমা করে দিস মা, তুই আমায় ক্ষমা করে
সন্তানকে জন্ম দিয়ে রাতের অন্ধকারে ভাসিয়ে দিলেন ফাল্গুন নদীর প্রবাহিত জলে ও ফিরে যাওয়ার পথে সন্তানহীনতার যন্ত্রণায় ক্লান্ত হয়ে পড়লেন পথ পরে। তাই তার দাসীরা তার রাজপ্রাসাদে পৌঁছে দিলেন। আর এদিকে সেই শিশুকন্যা ফাল্গুন নদীর প্রবাহিত জলে ভাসতে ভাসতে গিয়া জনক রাজার রাজ্যে মিথিলা নগরে পতিত হল। আর যেই দিন হইতে জনক রাজার রাজ্যে মিথিলা নগরে পতিত হল, সেই দিন হইতে জনক রাজার রাজ্যে মিথিলা নগরে মহামারীর ঘটনা ঘটল। 12 বছর নামে 17 বছর সুখা, তাই রাজ্যের প্রজার অনাহারে মারা যায়। রাজ্যের রক্তারক্তি ঘোরাঘুরি হাহাকার লেগেই থাকে। তাই মহারাজেরও রাজ্যের মন্ত্রী মহোদয়দের সঙ্গে বিচার বিবেচনা করে তার রাজ্যের প্রজাদের শান্তি কামনার্থে গুরুদেবের আশ্রমের দিকে আগমন করছে। গুরুদেবের আশ্রমের দিকে আগমন করেছে। জনক রাজার অভিনয় চরিত্র পরিবেশন করবেন নৃত্যশিল্পী সুনীল চন্দ্র সরেন।
হব রাধু হে রাধু কিবা হে তুকার গুরুদেব গুরুদেব বলিয়া করেছে স্মরণ কিবা তার কারণ গুরুদেব আমার রাজ্য 12 বছর নবে 13 বছর সুখা রাজ্যের পরিচালনা হারে মারা যাচ্ছে রাজ্যের রক্তারক্তে গুণাগুণি হাতা লেগে রয়েছে আমার রাজ্য চাই আমার রাজ্যের প্রজারা অন্য রাজ্যে গিয়ে বসবাস করছে তাই তো আপনার কাছে ছুটে এসেছি গুরুদেব আপনি একটি বিহিত ব্যবস্থা করুন গুরুদেব এই রাধুন এর জন্য নাই বিচলিত হওয়ার কারণ এর জন্য তোমায় স্বয়ং চাষের জমিতে চষিতে হবে লাঙ্গল লাঙ্গল চষলেই তোমার সমস্ত মনস্কামনাই হইবে পুরুষ গুরুদেব আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন বিলম্বর নাহি করিদন কোথায় আমার কৃতদাস দিয়ে সমর্পিত সকাল সকাল একসঙ্গে গরুগুলা গোহাইটা থেকে বের করাচ্ছি সারা কোন দিকে যে চলে গেল কে জানে একবার দেখবো শুনবি তো শুনবি নাই তো নাই রাজা ঘরের ব্যাপার তখন বুঝতে পারবি কত ধানে কত হইয়া বলি ওরে কোন দিকে গেলি রে বাবা ইশালা নো সিগন্যাল দিল বাবা কোন টাওয়ারই নাই আরে দিলে না আরে হাজার ডিস্কো পরদেশি জননী জননী मुझे छोड़ के মাগো সবাই যদি বেইমানি করে মা তুমি কিন্তু কারো সঙ্গে করবে না সেটা আমি ভালো করে জানি 5 টাকার খালে 5 টাকার মতন কাজ 10 টাকার খালে 10 টাকার মতন কাজ আর যদি কেউ খেয়েছে সীমার বাইরে উপহার দিবে মা কুকুরের পেশা মা হে মা কালী সকালে ঘুমাই উঠে ভোরের বেলায় ভাতের হাড়িটা হুড়িয়ে দেখলি কিছুই নাই পালি তখন পচা মুহে চোখাইয়া ভেদু কাঁদিলি মা বাবু কি যদি এই মদ হইল কলির বলিয়ে রে অনেকক্ষণ এলে তো ফচর 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 মোটা বাজাই চলতে রয়েছে তোর গরুটা কই হ্যাঁ বলে কি বলছে দাদা বলি তোর গরুটা করে রাজা ঘরে তো কত ঘনেই বলেছে আজকে লেখার জন্য তুই তোর গরুটাকে নিয়ে আর আয় কথা বল রে এই বাবা এই শালা জবাবের কিনা রক্তে লড় পড়ছে আমি নিজেই জানি না এতটা বেলা হয়ে গেল সকাল সকাল ভোর ভোর বেলায় বের হাইছি বলি তাড়াতাড়ি তোর গরুটা নিয়ে আয় দেরি করিস না রাজা ঘরে বলি ঠিক আছে দাদা চিন্তা করিস না মনে হয় এই বাজার ধান থেকে চোর হয়ে গেছে যাবো আমি নিয়ে আসছি কিছু নাই কথা বলতে হবে মানে বলতেছি যদি তোর গরুটা আমার এইটা মানে কি রে বলতেছিলি মানে তোর গরুটার আমার গরুটা যদি ওই গরুর লড়াই ফড়াই বাঁধতে তোমার দেরি হয়েছে
চল গরুগুলো সোজা আর হালটা জুড়ে দিয়ে রাজা মশাইকে দিয়ে দিতে হবে, তবে আমাদের হাজরি বইনে যাবে। আমি কি আর তোর কথা কোনোদিন কাটেছি, কাটতে লারি? ঠিক আছে দাদা, তুই তোর গরুটা নিয়ে ওই ধারে চল, আমিও আমার গরুটা নিয়ে যাচ্ছি। জোয়ালটা জুড়ে মহারাজকে হালের মোটরে ধরাই দিয়ে হাতের হত গত হড় গত অন্তর অন্তর ঝামেলা শেষ বুঝেছো? চল চল গরুটা লাগ সোজা। এই চল 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 ले पता करे तू पता करे पता खाती आए ए बाबा रे ए चल 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 ए कोन पाला का यार ए बाबा के ठेका जाना से ना थोड़े जो बेटा बेटा करो रकत बारे में जाना है मालिक तालिक कोनो चीज चीज नहीं बेटा बोलो मालिक चीज बाबा रे চল 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 ঠিক আছে আর এরকম করিস না বাবা, এত লোকজন আছে দেখছিস না। এর ধার কেন সরাবে না তো গরুর কুটি করে গেলে কোনো বোঝো না বাবা, বলে দিছি না আর দূর না করবো বুঝতে পারলে না। হ্যাঁ দাঁড়াইস দাঁড়াইস জুয়ানে দিতে দে। হ্যাঁ ধর 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 ধরে ধরে ধর যতটাও আছে। হ্যাঁ 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 এই তো দেখি এই তো দেখি দেখি এক পা দু পা তিন পা এই করে দেবেন না। দেখছি তোর কাঁধে কত রক্ত হয়েছে। বলিয়ে দাদা বলছে কি তাহলে আপনি হালটা নিয়ে আসছো, তুই আগে দিকে গরুগুলো টেকা। বলি রে কব তুই হাল ধরেছিস কি মনে ভাবছি আমেরিকা থেকে ডিপ্লোমা কোর্স পাস করে আসছিস পুরুলিয়ায় হাল ধরতে, কি মনে ভাবছিস? চোর মনে করিস না কি? তুই গরুগুলো টেকা, আমি ওই জন্য হালটা নিয়ে আসছি। হয়তো মনে মনে বাবা বাবা মেরে দর্দিস কি प्यार को मुझे पीने का शौक नहीं। দাদা ভালো করে জোয়ানটা আর গরুগুলো টেকা রাখ। আর দেখ এখানে আমি কত সুন্দর হালটা জুড়ে দিছি। আমার চিন্তা করি সরাও সরাও দাদা তোকে সরাও সরাও সরাও। এটা একদম রেডি করে রাখবি, ঠিক আছে? আমি যাচ্ছি যাচ্ছি। কি হাল জুড়ে বাবা? আমেরিকা থেকে ডিপ্লোমা কোর্স পাস করে আসছি, ইংরেজিকে যে ভাষা বলছি সারা হাল জুড়ে করছো করছো। এই জন্য তোকে হুড়া থানা এই কেসাটার গ্রামের লোকে ভালোবাসে চোররু বলে ডাকে। বলিয়ে দাদা মাথায় গেছে সেই জন্য উনি হচ্ছে ছিল প্রেসিডেন্ট পান্তার করে দিস না বাড়ি যাওয়াটা বটে। আর টাকা আমি ভালো করে হালটা জুড়েছি। বলিয়ে রে বেশি পাকলামো করিস না। দেখ শালা বদমাইশ বাপরে বাপি শালা যেতে আরে ভালো করে জোর রে বলিয়ে রে এত গরুগুলো দাঁড়াই রে বলে দিছি দাঁড়া চুপ। ও বাপ এতটুকু খাইনি আর হাল জুড়তে আসছে রে, বিপদ করবে দাঁড়াইছি। সালা তারাই কিছু সাড়ে বাড়ি সব ভেঙে বুঝাইলো বুঝাইলো বুঝাইলো। উঠে যা উঠে যা দাঁড়াই 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 উঠে যা হ্যাঁ 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 উঠে যা। এ দাদা তুই ভালো করে যত্ন নিয়ে অন্তর সময় কাটা, আর আমি মহারাজকে দেখতে যাচ্ছি। বাপরে বাপ হালটা জুড়তে না জুড়তে পেছুটা আগে দিকে করে দিলি বা এই না বাড়ি বেটা বড় এ বাবা এটা বিরাট করবো। সোজালে আর একটা ঠিক আছে বলে বুঝছে বা সোজালে বাড়ি 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 তিন আচ্ছা ভালো করে জুড় দাদা। হ্যাঁ আর মহারাজকে দেখে দিতে যাচ্ছি। আমার প্রণাম, আপনি গ্রহণ করুন মহারাজ। তোমরা কি আমাদের বৃষ নিয়ে এসেছ? তোমরা কি আঙ্গুল জুড়ে দিয়েছ মহারাজ? ওই দেখো মহারাজ, আপনার বৃষদের নিয়ে এসে আমরা আঙ্গুল জুড়ে দিয়েছি মহারাজ। এই নিন মহারাজ আপনি লাঠি,
আপনি লাঙ্গল ধরুন মহারাজ, আপনি লাঙ্গল ধরুন। হে বেদনাথ, যাও তুমি আমার বিশ্বদের কাছাকাছি গিয়ে থেকো। আমার প্রণাম আপনি গ্রহণ করেন গুরুদেব। যশস্বী ভব রাজো, হে রাজো, বিলম্বের নাহি বৃজন, যাও তুমি অতি শীঘ্র চাষের জমিতে সহলাঙ্গল, তোমার সমস্ত মনস্কামনাই হইবে পুরো। গুরুদেব, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন, বিলম্বের নাহি বৃজন, আমি অতি শীঘ্র চাষের জমিতে চাষিব লাঙ্গল। আপনি চেয়ে দেখুন, এই কীর্তদাস, ওই তো ওই বাক্স আমার লাঙ্গল আটকে গেছে। তোমরা যাও বৃক্ষ, আমার বৃক্ষদের নিয়ে যাও কীর্তদাস, আমি চেয়ে দিই এই বাক্সের মধ্যে কি রয়েছে। যাও কীর্তদাস, তোমরা আমার বৃক্ষদের নিয়ে যাও। এই তো এই বাক্স আমার লাঙ্গল আটকে গেছে, এই বাক্সের মধ্যে কি রয়েছে আমি চেয়ে দেখবো। এই বাক্সের মধ্যে কি রয়েছে, এই বাক্সের মধ্যে কি রয়েছে আমি চেয়ে দেখি, আমি চেয়ে দেখি। গুরুদেব, আমি লাঙ্গল চষতে চষতে এই শিশু কন্যা উঠেছে। গুরুদেব, এই শিশু কন্যা উঠেছে। হে রাজন, এই শিশু কন্যা সেই শিশু কন্যা নয়, স্বয়ং মা লক্ষ্মী ধরা নামে অবতীর্ণ হয়েছে। এই শিশু কন্যা স্বয়ং মা লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করেছে। গুরুদেব, গুরুদেব, স্বয়ং মা লক্ষ্মী যদি ধরে নামে অবতীর্ণ হয়ে থাকে, এই শিশু কন্যা যদি স্বয়ং মা লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করে থাকে, তাহলে এই শিশু কন্যার নাম আপনি প্রস্তাব করেন। গুরুদেব, এই শিশু কন্যার নাম আপনি প্রস্তাব করুন। হে রাজু, হে রাজু, তুমি লাঙ্গল চষতে চষতে স্বয়ং ধরিত্রী মা তোমায় এই শিশু সন্তান সম্প্রদান করেছে। তাই এই শিশু কন্যার নাম সীতা, সীতা, সীতা। আর তোমার নাম অনুসারে আজ সকলেই জানবে, মিথিলার অধিপতি রাজর্ষি মহারাজ জনকের কন্যা জানকী, জানকী, জানকী। যাও রাজন, আজ তুমি শিশু কন্যার নিজ কন্যার মতো করিবে লালন পালন। আজ তোমার সমস্ত মনস্কামনাই হয়েছে পূরণ। গুরুদেব, গুরুদেব, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। আজ শিশু কন্যার আমি নিজ কন্যার মতো করিব লালন পালন। গুরুদেব, আজ সকলেই জানবে, জনক রাজার কন্যা সীতা, জনক রাজার কন্যা সীতা, সীতা। গুরুদেব, আপনার আদেশ পালন করতে গিয়ে আমার সমস্ত মনে